গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে সকাল 7:45, আর আজকে রবিবার। চলে আসবে একটু পরেই মিঠির আর্টের টিচার। তো মিঠিকে অনেকবার ডাকলাম, সে তো উঠলো না। আমরা উঠে পড়েছি, কারণ ঘরদোরটা একটুখানি অগোছালো ছিল। মিঠি তো দেখোই সকাল সকাল উঠে বিছানাতে বসে এটা নিয়ে সেটা নিয়ে বসে, তো সেটা গুছিয়ে রেখে চলে এসেছি একটুখানি চা খেতে, মানে চা নিতে। চা বসিয়েই গেছিলাম, একটুখানি বিছানাটা গুছিয়ে দিয়ে এসেছি ও টিচারের জন্য, তারপর একটুখানি চা নিতে চলে এসেছি। আর এই সময়টা তো তোমরা প্রত্যেকেই জানো, প্রতিদিনই বলি, এই সময়টা হচ্ছে আমাদের শুধুই দুজনার। তো একটুখানি চা খাবো আর বসে বসে একটুখানি গল্প করব। তো আজকে শ্বশুরমশাইয়ের আসার কথা, দেখছি উনি আসেন কি না। একটুখানি দেখি কি রান্না করা যায় বাবুর জন্য। আর ও চাটা খেয়ে একটুখানি বাজারে যাবে, কারণ মাছ টাছ সেরকমভাবে ঘরে কিছু নেই। তো গতকালকে যা আনা হয়েছিল রান্না হয়ে গেছে, আর গতকালকে তো সেরকম মাছ আনা হয়নি, ট্যাংরা মাছ শুধুমাত্র আনা হয়েছিল, সেটা হয়ে গেছে রান্না। আর ইতিমধ্যেই দেখো আমি চাটা খেয়ে, মিঠির টিচার অনেকক্ষণ হয়েছে ওকে পড়িয়ে চলে গেছে। একটুখানি আমার টুকিটাকি কাজকর্ম ছিল, তো সেটা সেরে এদিকে সিঁড়িগুলি ঝাড়ু দিতে চলে এসেছি। বেশ কয়েকদিন ধরে সময় পাচ্ছি না সিঁড়িগুলিকে সেরকমভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, যেটা প্রতিদিন করতে পারলে ভালো হয়, কিন্তু সেরকম আর সময় হয়ে ওঠে না গো। তো সেই কারণে না করে উঠতে পারি না। তো আজকে একদম পুরো উপর থেকে নিচ অবধি পরিষ্কার করব, আর এটা পরিষ্কার করতেই প্রায় 45 মিনিটের মতো সময় লেগে যায়। তো সেই কারণে একটুখানি সময় সাপেক্ষ কাজ, তো সেটা নিয়ে একটুখানি সময় হাতে নিয়েই করতে হয়। তো মিঠির বাবাও কিন্তু চলে আসছে, আর বেশিক্ষণ বাকি নেই, সেও চলে আসবে বাজার থেকে। তারপর কি বাজার আনলো কি না সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আর ফোন করে বলেছিল যে ছোটো মাছ পেয়েছে, সেটা আনছে। আর ছোটো মাছের কথা শুনলে এই কাজের মধ্যে দেখবে মাথাটা একদমই গরম হয়ে যায়, তাই না? আমারও কিন্তু সেই রকমই হয়। তো সেই কারণে আমার মাথাটাও একটুখানি গরম হয়েছে বটে। তো দেখছি কি ছোটো মাছ আনে, দেখা যাক। যাই আনে একটুখানি রান্না করে দেবো, কারণ বাবুও আসবে। তো সেই কারণে একটুখানি আজকে ভালো মন্দ রান্না করার ইচ্ছা আছে। আর এদিকে দেখো বাজার থেকে সে কিন্তু চলে এসেছিলো আর নিয়ে এসেছে, এটা হচ্ছে খাসির চর্বি, এটা নাকি বড়া করতে হবে। আর এদিকে এনেছে মৌরলা মাছ। আর এখানে কি মাছ ছিল সেটা ওই দেখাচ্ছে, বলছে একটু নেড়ে চেড়ে দেখাই। ছিল কই মাছ আর একটুখানি ট্যাংরা মাছ। যাক, কই মাছটা কাটিয়ে এনেছে, সেটা আমার অনেকটাই শান্তি হলো, কারণ আমি না ওই কই মাছটা কাটতে পারি না। বাকি মাছ তো তোমরা দেখো ওই টুকিটাকে আমি কেটে নিই, কিন্তু কই মাছটা কাটা আমার পক্ষে একদমই অসম্ভব। আর যথারীতি দেখো এদিকে মেয়ের জন্য একটুখানি টিফিন নিয়ে নিচ্ছি, ও টিচার চলে গিয়েছিলো, বেশ অনেকটা সময় হয়েছে। আমি একটু ছাদে গেছিলাম, কিছু জামা কাপড় পরেছিল সেগুলি ধুয়ে দেওয়ার জন্য। তো সেটা করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, সাথে গাছগুলিতেও একটুখানি জল দিয়ে এসেছি। তো সেটা করে আস্তে আস্তে বললাম যে একটুখানি দেরি হয়ে গেছে। তো মেয়েকে এখন টিফিন দিচ্ছি কর্নফ্লেক্স আর কলা, একটুখানি দুধ দিয়ে দেবো। আর সে বলেছে দুধ একদমই কম দেবে, সব কিছুই কম দেবে। তো এইটুকুটাই দিয়েছি, দেখছি সে খায় কি না। তার না ওই কি হয়েছে বলো তো, বেশ কিছুদিন ধরে খাওয়া চলছে না, কেন জানি খাওয়াটা চলছে না, সেটাই বুঝে উঠতে পারছি না। তো দেখছি সেটা খায় কি না। আর এদিকে সবজি কাটতে চলে এসেছি। সবজিটা এটা দিয়ে আজকে ওই মৌরলা মাছটা রান্না করব, ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, আর তোমার পেঁয়াজ দিয়ে, এটা দিয়েই রান্না করব মৌরলা মাছটা একটুখানি শুকনো শুকনো করে। তো সেই কারণে ঝিঙেটা কেটে নিচ্ছি, আর ঝিঙে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু কেটে দেখো এই থালাতে নিয়ে নিয়েছি, তাহলে রান্নাটা অনেকটা সুবিধে হয়। আর এদিকে একটুখানি পুঁই শাক রান্না করছি, সেটা আমার জন্য, আর কেউই খাবে না। মিঠিকে খাইয়ে দিলে খাবে, আর মিঠির পাপা তো এই পুঁই শাক ধরবেও না, কিন্তু আমি না ভীষণ পছন্দ করি পুঁই শাক, তারপর ঢেঁকির শাক, এই ধরনের শাকগুলো আমার ভীষণ পছন্দের। কিন্তু মিঠির বাবা আনে না, তো যেহেতু ও খেতে চায় না সে কারণে ও আনেও না। ওকে মনে করিয়ে দিলে তখন আবার আনে। তো একটুখানি ডাল রান্না করেছি, আর পুঁই শাকটা ওই গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি। এদিকে আমি ডালটা ফোড়ন দিয়েছি, আর দেখো পুঁই শাকটা আবার ওইদিকে নিয়ে এসেছি। বেশ সুন্দর হয়েছে পুঁই শাকটা, একদম অল্প হয়ে গেছে। আমার বোনও না ভীষণ পরিমাণে
পুঁই শাক পছন্দ করে, তো ওকে খুব মিস করছি আজকে একমাত্র পুঁই শাকের জন্য। আর সে না কী করে বলো তো, এই শাকগুলি খেয়ে নেয় আর ডাঁটাগুলি আমার জন্য রেখে দেয়, সেটা আমার ভীষণ মজা লাগে। আর আমার ভালো লাগে ডাঁটাগুলি, শাক থেকেও ডাঁটাটা ভীষণ পছন্দের। আর এইদিকে যেহেতু ছোটো মাছ এনেছে, কাটতে তো হবেই, তো এই ছোটো মাছ কেটে নিচ্ছি, ছোটো মাছের মাথাগুলি ফেলে দিচ্ছি আর ভেতর থেকে একটু পেটাটা ফেলে দিচ্ছি। আর যেই ডিমটা ভেতরে ছিল সেটা যেরকম আছে সেরকমই রাখবো, কারণ এই মোরলা মাছের ডিম খেতে ভীষণই পছন্দ হয়। আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সমস্ত মাছেই মনে হয় ডিম হয়, তাই না? কই মাছগুলো আনলো সেগুলোতেও দেখলাম ডিম, আর ট্যাংরা মাছগুলো সেগুলোতেও ডিম, বেশ ভালোই হয়েছে। আমার না মাছ থেকে মাছের ডিম খেতে ভীষণ পছন্দ লাগে, জানো তো। আর ছোটোবেলা থেকে আমি ভীষণ মাছের ডিম খেতে পছন্দ করি, যে কারণে প্রায় সময় কি করতো আমার বাবু বলে তো, মাঝে মধ্যে ডিম নিয়ে আসতো আর মাকে বলতো মাছের ডিমটা ওকে বড়া করে দাও, ও ভীষণ পছন্দ করে খেতে। ওই যে প্রত্যেকটা কিছুতেই বাবুর একটা স্মৃতি জড়িয়ে থাকা, বাবুর ভালোবাসা, আর মানে এই জিনিসটি খুব মিস করি, জানো তো। ভগবান কেন জানি না এত তাড়াতাড়ি আমার বাবুকে নিয়ে চলে গেল। তো আরও কয়েকটা দিন যদি থাকতো তাহলে ভালো হতো, মিঠির বড় হওয়াটা চোখের সামনে দেখতে পারতো, কারণ বাবুর কাছে মিঠি ছিল ভীষণ ভীষণ মানে একদম একটা অমূল্য সম্পদ, জানো তো। আমার মেয়েকে বাবু এত পরিমাণে ভালোবাসতেন যে কি বলি, প্রত্যেকেই ভালোবাসে মিঠিকে, ওর প্রত্যেকেই ভালোবাসে, তবে দাদু ঠাকুমা দিদা দাদু ওদের ভালোবাসার না কোনো মানে একদম বলা যায় না, ওদের ভালোবাসাতে কোনো খাত নেই, ওরা একদম নিখুঁত ভালোবাসে নাতি নাতনিদের, তাই না? আর এদিকে কই মাছটা একটা ভেজে নিয়েছি, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্যই ভেজেছি, আর আমরা কই মাছ খাচ্ছি না। আর এদিকে দেখো করে নিচ্ছি মোরলা মাছটাকে একটুখানি ভেজে নিচ্ছি, সেটাকে ওই যে বললাম ঝিঙে আর টমেটো দিয়ে করব, সেই কারণে ভালো করে মাছটাকে একটু ভেজে নেব। খুব লাল লাল করব না, কারণ মাছের স্বাদটা তাহলে আর থাকে না। আর এই মৌরলা মাছ খেতে আর ছোট যত ধরনের মাছ আছে, মিঠির বাবা যে কি ভীষণ ভালোবাসে, আমার সেরকম ভালো লাগে না, কিন্তু ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে খেতে। তো ও ভালোবাসে বলেই ওকে রান্না করে দিতে হয়, আমি একদমই পছন্দ করি না। আর মিঠি তো পছন্দ করি না, মানে ওই ঠেকায় পড়লে খাই, কিন্তু মিঠি তো একদমই পছন্দ করে না। কিন্তু ছোটো মাছ খাওয়াটা ভালো, তাই না? কিন্তু মেয়েটাকে তো বুঝিয়ে উঠতে পারি না, ওই ভালো তার জন্য আমি একটুখানি খাই, সেরকম পছন্দ নয় আমার। ওই বড় মাছ হবে, গাদা গাদা পিস হবে, সেটাই ভালো লাগে। তো এদিকে দেখো ছোটো মাছটা বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে। আর এই কড়াইটা না কালো হলেও এটার মধ্যে রান্না করে যে এত মজা যে কি বলি। তো দেখলেই তো মোরলা মাছটা ভেজে নিয়েছি, একটুকুও ভাঙিনি। আর ছোটো মাছ রান্না করলে আমার হাতে সচরাচর ভাঙে খুব কমই, কারণ ছোটো মাছটাকে একটু আলতো করে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হয়, তো সেই কারণে আর আমিও এরকমভাবেই রান্না করি, তো সেই কারণেই মাছটা ভাঙে না। আর এদিকে খাসির তেলটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাসন পড়েছিল, কারণ ছোটো রান্নাঘর তো, ওই কিছু বাসনগুলিকে সুন্দর করে ঠিকঠাক মতো মাঝামাঝি করে জায়গাতে না রাখতে পারলে না রান্নাঘরে না হাঁটতে অসুবিধে হয়, একজন মানুষেরই অসুবিধে হয়, তার উপর যদি আরও 2-1 জন থাকে তাহলে তো আরও বেশি অসুবিধা হয়। তো এখানে দিয়ে দিয়েছি খাসির তেলটাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা, আর দিয়ে দিয়েছি এখানে দেখো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়োও দিয়েছিলাম। আর এই যে এটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটুখানি ময়দাও দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য, বেশ ভালো হয় তাহলে। এই যে মেখে রেখে দিয়েছি, এবার এটাকে একটুখানি পরে বসাচ্ছি, একটুখানি মাখাটা সুন্দর হয়ে যাক তারপর বসাচ্ছি। আর এদিকে কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে ছোটো মাছের চচ্চড়ি, যেটাকে ওই গ্যাসে ট্রান্সফার করে দেবো, আর একটু টানবে তরকারিটা, তো সেই কারণে ওই গ্যাসে দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমি তেলের বড়াগুলি বসিয়ে দিয়েছি, একই সাথে কিন্তু আমার এই যে তেলের বড়াগুলি রেডি হয়ে গেছে, কিছুটা ঝোড়ো হয়ে গেছে, কিছুটা আস্ত রয়েছে। আর এদিকে কিন্তু আমার ছোটো মাছের তরকারির ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার রান্নাঘরটা পরিষ্কার করার পালা, কারণ ওই যে রান্নাঘর অগোছালো থাকলে রান্নাঘর আসলে কি বলো তো, সংসার হচ্ছে লক্ষ্মীর বাস, তাই না?
না? তাই আমাদের সংসারটাকে যদি আমরা গুছিয়ে না রাখতে পারি তাহলে তাতে মানে হয় অলক্ষ্মীর বাস। আমার মা সবসময় বলে যখন যে কাজটা করবে সেটাকে সুন্দর করে করার চেষ্টা করবে আর কাজটাকে ভালোবেসে মনোযোগ দিয়ে করবে, তাহলে দেখবে সমস্ত কাজই তোমার ভালো লাগবে। আর একটা কথা কি বলো তো, আমরা যারা একা সংসারের মানুষ, যারা একা হাতে বাচ্চা সংসার সমস্ত কিছু করি, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাদের কিন্তু এই জিনিসটা প্রচুর পরিমাণে মেনটেন করতে হয় যে কাজের মধ্যে না পজিটিভিটিটা ধরে রাখতে হয়। ওই যে কাজ করতে করতে আমি মাঝে মধ্যে গান শুনি, মাঝে মধ্যে আমার ভালো লাগে না মিঠির সাথে একটু গিয়ে কথা বলি, গল্প করি। ওই কাজের মাঝখানে এইগুলি আছে না, এইগুলি না করলে বেশ ভালোই লাগে জানো তো। তো সেই কারণে এগুলি আমি সর্বদাই করার চেষ্টা করি, আমারও বেশ ভালো লাগে। আর সংসারের কাজগুলি বেশ তাড়াতাড়ি সুন্দর করে হয়ে যায়। আর তোমাদের সাথে যবে থেকে ভিডিও শেয়ার করি তবে থেকে তো ওই যে তোমাদের সাথে এটা করতে হবে, ওইটা শেয়ার করতে হবে, এটা মানে এটা করতে হবে, সেই করে করে না একটা কাজের প্রতি নেশা কিন্তু আমাদের হয়েই গেছে। তো সেই কারণে সংসার এবং তার সমস্ত মানুষগুলিকে ভালোবেসে, সংসারটাকে ভালোবেসে সংসারের কাজকর্মগুলি কমপ্লিট করে নেওয়া, এই তো। এরপর ছাদে চলে এসেছি জামা কাপড়গুলি তুলতে। বেশ কয়েকটা জামা কাপড় পরেছে, শাড়িগুলি গতকালকে মামিরা পরেছিল, তো সেই কারণে সেগুলি তুলতে চলে এসেছি। আর এদিকে মিঠির জামা টামা সমস্ত কিছুই ছিল। শাড়িগুলিতে একটুখানি কলবও দিয়ে দিয়েছি, একটুখানি রিভাইভ দিয়েছি, তো একটুখানি শাড়িগুলো টান টান হয়ে গেছে। ইস্ত্রি দিতে পারলে ভালো হতো, কিন্তু ইতিমধ্যে আমি ইস্ত্রিটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না। আর এইদিকে আকাশ দেখে তো মনে হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু একটা বৃষ্টি হবে, অবশ্যই হবে। আকাশের কালো মেঘ দেখে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো কিছু তুলে নিয়েছি আর দু একটা জামা কাপড় সেটা মেলে দিয়েছি। এসেছি একটা জিনিস শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো গাছটার এই অবস্থা। এত বড় গাছটা কেন যে এমন হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। দেখো অবস্থা পুরো ঢলে গেছে। এখানে আবার কয়েকটা কুড়িও দেখছি একদম পুরো জ্বলে গেছে। তো দেখছি এর জন্য কি করা যায়। দেখো ভালো লাগে না, গাছেদের এমন কষ্ট হলে আমার ভীষণ কষ্ট হয় জানো তো। আজকে দুদিন যাবত এর জন্য ভীষণ টেনশন করছি, জানি না এর কি হলো। তুমি আশা করছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কারণ এর এমন অবস্থা, এর থেকে চারা করার মতো কোনো ডাল হয়নি এখনও যে এই গাছটাকে আমি চারা করে বাঁচিয়ে রাখবো। কিন্তু দেখা যাক কি করা যায়, ওর জন্য দেখছি। বাকি অন্য গাছগুলি ঠিকঠাক আছে, কিন্তু এর অবস্থা এমন কেন সেটাই বুঝতে পারলাম না। তো চলো দেখছি। আর আজকে ঘর গোছাতে পারিনি, মানে এই ঘরটা গোছাতে পারিনি ওর টিচারের কারণে। তো দেখো মিঠি কি করেছে, ঘরের অবস্থা দেখো। এখানে খাতা, ওইখানে ব্রাশ, পেন, কালার, মানে সমস্ত কিছু দিয়ে একদম বিছানাকে ভরিয়ে রেখেছে। এখানে ওর টেপ, তারপর কি করেছে দেখো। মিঠির অবস্থাটা একবার দেখো। ওকেই বলছি দাঁড়াও এটা ঠিকঠাক করে পরিষ্কার করতে। আসুক, স্নানে গেছে, তারপর দেখছি ওকে দিয়ে পরিষ্কার করানো যায় কি না।
অ্যাকচুয়ালি কী বলো তো, ওই এক্সাম এসে পড়েছে তো সেই কারণে ও একটুখানি ছড়িয়ে ছিটিয়ে পড়াশোনা করছে। কিছুই করার নেই, কী আর করা যাবে বলো। তো সেই কারণে আর কিছু বলছি না। রোববার দিন তো তোমরা জানোই ওর আর্টের টিচার আসে, যে কারণে আর্ট যেখানে করেছে সেখানেই রেখে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। তো ও স্নানে গেছে, স্নানটা করিয়ে আগে নিয়ে আসি, দেখছি একা একা কী করছে। তো এদিকে আমাদের লাঞ্চ মেনুটা দেখে নাও। ছিল কই মাছের ভাজা, খাসির তেলের বড়া ভাজা, আর ছিল এই যে মোরল মাছের তরকারি, আর ওই পুঁই শাক আর ডাল, আর সাথে স্যালাড তো ছিলই, আর মিঠিও বসে পড়েছে। বাবুর জন্য রান্না করেছিলাম, কিন্তু বাবু আসেনি, উনি বাড়ি চলে গেছেন। তো সেই কারণে উনি আর আসতে পারেনি, তো যার কারণে একটুখানি খারাপ লাগছিল যে বাবুর জন্য রান্না করলাম, আসলে হয়তো বা ভালো হতো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, ওই বাড়িতেও কাজ আছে, সেই কারণে চলে গেছে। আর এইদিকে এটা হচ্ছে ঠিক সন্ধেবেলা, কিছুটা বোতল ভরে নিচ্ছি। সন্ধ্যা নয়, রাত্রি প্রায়। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, একটুখানি তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু মিঠির কালকে স্কুল আছে সেই কারণে। আর একটা বোতল ফ্রিজ থেকে নিয়েছি, এখন ভাত খাবো। ওই যে জগটাতে জল ভরে নিচ্ছি, এটা আমরা প্রতিদিন খাওয়ার সময় জগটা ভরে নিই। আর যে বোতলটা খালি হয়েছে সেটাকে ভরে একদম ফ্রিজে রেখে দিচ্ছি, সাথে মিঠির দুধটাও ফ্রিজে রেখে দিচ্ছি। দুধটা আর ফ্রিজে ঢোকানো হয়নি, সন্ধেবেলা ওকে দুধও দেওয়া হয়নি। আমি একটু আমার মায়ের কাছে গেছিলাম, কারণ মা ওই দিদির বাড়ি থেকে আসার সময় আমার জন্য লিচু নিয়ে এসেছিলো। তো মা বলছিল এসে নিয়ে যাস, আমি কখন আসি না আসি। তো সেই কারণে গেছিলাম। আর মায়ের সাথে আমার দিদাও এসেছেন, তো সেই কারণে একটুখানি দিদার সাথে গল্প করতেও গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর ঘরদোর পরিষ্কার করার পালা। আমাদের গৃহিণীদের তো এটাই কাজ। আগামীকাল থেকে মিঠির আবার হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হচ্ছে। তো তোমরা মিঠিকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে একটা ভালো মানুষে পরিণত হয়। টাকা পয়সা সবচেয়ে বড় নয়, জানো তো, মানুষের মনটাই হচ্ছে সবচেয়ে বড়। তুমি যদি উজাড় করে মানুষকে ভালোবাসতে পারো, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু সেটা নিয়ে ভাবে কয়জন, তাই না? আর এদিকে দেখো, এই যে আমি রান্নাঘর থেকে এবার বিদায় নিচ্ছি, সাথে তোমাদের থেকেও বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।